ছায়ানটের পর টার্গেট উদীচী। বাংলাদেশে ফের টার্গেট সংস্কৃতি চর্চা কেন্দ্র। ছায়ানটের পর উদীচী, ঢাকায় উদীচী শিল্পগোষ্ঠীর অফিসে আগুন। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। সন্ধে উদীচীর অফিসে ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া হয়। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভিজিৎ। অভিজিৎ, ছায়ানটের পর এবার উদীচীতে আক্রমণ, হামলা, কি ছবি? নিঃসন্দেহে প্রিয়াঙ্কা, একের পর এক ঢাকা বাংলাদেশ জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্রগুলোর উপর আক্রমণ চালাচ্ছে এই মৌলবাদী গোষ্ঠী। এবং এবার যে ছবিটা আমাদের কাছে উঠে এসেছে সেটা হচ্ছে ঢাকার তোপখানা রোডের উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে আগুন দিয়েছে একদল যুবক। সন্ধ্যে 7টা নাগাদ এই ঘটনা ঘটেছে। বাংলাদেশের সময় অনুযায়ী আজ সন্ধ্যে 7টার দিকে একদল যুবক এসে এই উদীচী শিল্পী গোষ্ঠীর যে কার্যালয় সেখানে ভাঙচুর এবং আগুন লাগায়। আগুন লাগানোর পর কার্যালয়ের ভেতরে মানে স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেখানকার ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে। এবং এই ঘটনার পরই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সতর্ক উপস্থিতি দেখা গেছে। যদিও এই যে ঘটনা, এই ঘটনার সমস্ত সত্যতাই স্বীকার করেছে উদীচী শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন। এবং যে কথাটা বলা যেতে পারে, গতকাল ছায়ানট এবং তারপর এইভাবে উদীচী শিল্পী গোষ্ঠী একের পর এক যে ঐতিহ্যবাহী শিল্পী গোষ্ঠীগুলো অর্থাৎ এই সাংস্কৃতিক জগতের উপর আক্রমণ, সেটা দেখা যাচ্ছে যে এই জুলাই বিপ্লবের পর এবার নতুন করে যে এই ধরনের অসন্তোষ ছড়িয়ে পড়েছে, আক্রমণ ঘটানো হচ্ছে এবং যেভাবে এই সাংস্কৃতিক গোষ্ঠীগুলোর উপর মূল আক্রমণ হচ্ছে। এবং সেখানে গতকাল আমরা দেখেছিলাম হারমোনিয়াম, তানপুরার মতন বাদ্যযন্ত্রকে পর্যন্ত ছাড় দেওয়া হয়নি, সেগুলোকে আছড়ে ভেঙে ফেলা হচ্ছে। এবং আজকেও এই উদীচী শিল্পী গোষ্ঠীর যে কার্যালয় সেখানে যেভাবে আগুন লাগানো হয়েছে তাতেও পরিষ্কার হচ্ছে যে এই উন্মুক্ত জনতা এরা কোনো কিছুর পরোয়া করে না। একটা চূড়ান্ত অরাজক পরিস্থিতি চলছে গোটা ঢাকা জুড়ে। শুধু ঢাকা কেন, খুলনা থেকে শুরু করে রাজশাহী থেকে শুরু করে ফরিদপুর, বিভিন্ন জায়গাতেই এরকম ধরনের ঘটনা ঘটছে। তার নবতম সংযোজন আজকে ঢাকার এই উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে আগুন লাগানো। প্রিয়াঙ্কা।